সাইমা হোমিয়া হল নামে একটা আমার পরিচয়। আর দ্বিতীয় কথা, মুক্তারা নিশা অনেক কিছুই বলছে, আমি আর কি বলবো। মূল বক্তব্য হলো, আমরা যে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করছি, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এই অনুষ্ঠানকে যারা প্রাণবন্ত করে সাজিয়েছেন। বিশেষ করে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের আসলামউদ্দিন স্যার। স্যার আসলে একজন মানবের সঙ্গে মিলেমিশে আনন্দ এবং উপভোগ করে জীবনটা কাটাই দিতে আমরাও তার সঙ্গে সহযোগী হিসাবে একমত। এই জন্য মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান করলে সবাই আনন্দিত এবং আমাদের মনের এবং বিভিন্ন ধরনের স্পৃহা জেগে উঠবে। আর হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা, জ্ঞান শিখি এবং শিখাই, এটাই আমাদের মূল লক্ষ্য। আশা করি অনুষ্ঠানটি আমরা সবাই উপভোগ করব আনন্দের সাথে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য। এর পরবর্তীতে আমাদের সামনে আসবেন ডাক্তার রুনা লায়লা। ডাক্তার রুনা লায়লা ম্যাডামকে অনুরোধ করছি আপনি আপনার মতো একটি শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ হচ্ছে মূলত আনন্দময় একটা বিষয়। আমি ডক্টর রুনা লায়লা বলছিলাম গাজীপুর থেকে। আর ঈদ সম্পর্কে মুক্তা শাহ সুন্দর কথা বলেছেন। তা আমরা যেহেতু মূল অনুষ্ঠানে চলে যাব, আমি বেশি কিছু আর না বলি। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার রুনা লায়লা ম্যাডামকে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং পরিচয় দিবেন ডাক্তার মমতাজ ম্যাডাম। মমতাজ ম্যাডামকে অনুরোধ করছি আপনার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য। হ্যালো মমতাজ ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মমতাজ ম্যাডাম, এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, আপনি আপনার পরিচয় এবং একটা শুভেচ্ছা বক্তব্য দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ডিএইচএমএস, গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। এই আব্বা আসো, শুরু হবে তোমাদের অনুষ্ঠান। সবাইকে জানাই ঈদের আমরা ঈদ মোবারক পালন করলাম। এজন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া কামনা করি। আশা করি আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা সকলেই ভালো থাকেন এবং ঈদ আমরা সুন্দরভাবে কাটালাম। এজন্য আবারও শুকরিয়া কামনা করি, আলহামদুলিল্লাহ। তে এতটুকুই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সকলেই একসাথে কিভাবে হোমিওপ্যাথি জগতে শিক্ষা গ্রহণ করলে আমরা ভালো কিছু করতে পারবো, মানুষকে উপকৃত সেবায় নিয়ে যেতে, নিজেকে মনকে প্রফুল্লভাবে সেবায় কাজ করে যেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সেভাবে যেন জ্ঞানীত জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। সকল স্যারের নিকট আমরা যেন সে জ্ঞান লাভ করতে পারি, এতটুকু আশা করে আবারও জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ বারাকাতুহু। রবিউল ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। এখন আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে।
শেষ হলো উদ্বোধনী বক্তব্য এবং অতিথি পরিচিত পর্ব। এরপর আমরা শুনবো আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আসলাম উদ্দিন স্যারের মূল্যবান বক্তব্য ও তার বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে শ্রদ্ধেয় আসলাম উদ্দিন স্যার আমাদের প্রিয় শিক্ষক, সংগঠন, অভিভাবক। স্যারের প্রতি আমাদের ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। স্যার, আপনি একটু আপনার বক্তব্যগুলো উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আমরা সবাই জানি। শুধু সমস্যা হচ্ছে সংকীর্ণ মনের জন্য আমরা এটাকে ভাগাভাগি করতে জানি না। তো সেই আঙ্গিকেই আমরা এই প্ল্যাটফর্মে সবাই যারা যুক্ত হয়েছি, আমি মনে করি আমার আত্মার আত্মীয়, আমার আত্মিক একটা অংশ। আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে এই অনুষ্ঠান যারা দেখছেন দূরের কিংবা কাছের, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে 2026 সালের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। স্যারের অত্যন্ত শিক্ষণীয় এবং সুন্দর বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা অনুষ্ঠানের মূল পর্বে শিশু কিশোরদের নিয়ে যে অনুষ্ঠান আমরা করতে চাচ্ছি, আমরা সেই অনুষ্ঠানে ফিরে যেতে চাই। এখন আমাদের পবিত্র হামদ পরিবেশন করবেন আর রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে, আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে, তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো।
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। মার হাবা, খুবই চমৎকার, অসাধারণ, অসাধারণ। আর রাফিকে অসংখ্য ধন্যবাদ। এরপর রাইমস 1 2 3 4 5 টু লিটল হ্যান্ডস গোস্ট স্টোরি নিয়ে আসছে আমাদের নূরে জান্নাত, নূরে জান্নাত। Hello, hello everyone. Assalamu alaikum. My name is Noor El Jannat. Today I'm going to tell a rhymes. That rhymes is called 1 2 3 4 5. 1 2 3 4 5. Once I caught a fish alive. 6 7 8 9 10. Then I let it go again. Why did you let it go? Because it bit my finger so. Which finger did it bite? This little finger on my right. Now I'm going to tell a rhymes. That rhymes is two little blackbirds. Two little blackbirds sitting on a wall. One called Peter, one called Paul. Fly away, Peter, fly away, Paul. Goodbye, Peter, goodbye, Paul. Now I'm going to tell a ghost story. Once upon a time, there was a girl and two boys. They lived together in a small house, and they need wood for campfires, so they have to go to the forest. Then they cut some trees every day, but one day they could because the trees were so tall. So they have to look for fruits and get some fruits every day. And one day they couldn't find them. So they get deeper, deeper and deeper until they reach a small apple tree with two apples. They will last for 2 days, but they could eat. So they get them. But when they were close to get them, a ghost appeared. It red eyes, a sharp teeth, and a white dress with blood. Then they started to get scared. Then they ran to their house, just picking one apple. Then when they were close to their house, a tree fell. They were so scared. Then they tried to go that way where the small apple tree was. But when they were there, the ghost was gone. Even the apple was there. Nothing was gone. Just like where they was. So they go that way and suddenly another tree fell. They were so scared.
Then they have no choice but to go to the middle. So they go in the middle, but suddenly that same goes to go. Then they said, "What do you want from us?" He said, "I want you." They were so scared. Then they quickly ran, but one boy slipped his feet and fall. So the girl and the boy could run but not save their brother. So they said, "You can stay here. We cannot save you anymore." So he said, "Okay then." Then they ran from there, but the boy was captured from the ghost. That's how it ends. Thank you for watching this. Bye bye. আসসালামু Assalamualaikum. ধন্যবাদ আমাদের নূরে জান্নাতকে তার সুন্দর ইংলিশ স্টোরি বলার জন্য। এখন আমাদের মাঝে আসছেন আব্দুল্লাহ নুমান এবিসি রাইমস নিয়ে। আব্দুল্লাহ এখন আমি ক্লাস করতেছি। না না বলতে হবে, বল তুমি বলো। ABC বলবা। এবিসি বলো। A B C D A B C D E F C H I J K L আমি ধরে গেলাম। A B C D E F C H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Know my AP6. Now I know my AP6. Next day, one shooting with me. Now, hi everyone. I will tell about the ghost story today. One day was a two patas and one sister. There cat wood today and another day not cat wood and that ghost disappeared and toy and a got another and another about any boat, but the ghost disappeared and have to another way, but down, but there was small and he baby and he said it I cannot take him. I cannot. He said I cannot take him. Oh, and Thank you. now, now, they goes taken and it's now goodbye. It's how it all now goodbye. Goodbye, সবাইকে দাও। Now goodbye, Everybody. everybody. হ্যাঁ, আব্দুল্লাহ নূর নোমান সবাইকে গুড বাই এভরিবডি এবং গুড নাইট দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ নূর নোমানের তরফ থেকে। এখন আমাদের মাঝে যৌথ সঙ্গীত পরিবেশনা করবেন আমিরাতুন নিসা ও ডাক্তার মোহাম্মদ আসলাম উদ্দিন স্যার। আসলাম উদ্দিন স্যারকে এবং আমিরাতুন নিসাকে যৌথ সঙ্গীত পরিবেশনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ঈদ মোবারক। শুরুতেই বলি যে আমরা বিশেষ করে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই, জাস্ট ঈদ আড্ডায় আপনাদের সামনে হাজির হওয়ার জন্যই আমার এই ছোট্ট পরিবেশনা। যারা সঙ্গীত প্র্যাকটিস করেন তারা অবশ্যই জিনিসটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, মার্জনীয় দৃষ্টিতে দেখবেন। তো আমরা আমাদের ইয়েতে যে সঙ্গীতটা পরিবেশন করব, যদিও আমার বেবি উনি
প্র্যাকটিস করেন, বাট আমি কিন্তু প্রফেশনাল কেউ না, এই সঙ্গীত জগতের কেউ না। তো সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয় আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, খুকু আয় আয় খুকু আয় আয় রে আমার সাথে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকু আয় আয় খুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখনই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয় আয় খুকু আয় আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেদেশি তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয় আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছু রাগ শুনতে যে পায়, আয় খুকু আয়, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়।
ধন্যবাদ সবাইকে। বাপকে বেটা ঘোড়াইকে ছেলে। এতদিন জানতাম সম্মানিত শ্রদ্ধেয় ডাক্তার আসলাম উদ্দিন স্যার একজন অভিভাবক, একজন গুণী ডাক্তার, কিন্তু আজকে যে মামুনির সাথে আমিরাতুন নিসা সাথে যে যৌথ সঙ্গীত পরিবেশন করলো, এত সুন্দর, এত চমৎকার, এত কণ্ঠস্বর ভালো, এটা কিন্তু আমাদের কারো জানা ছিল না। আজকে কিন্তু আমরা এটা জানতে পারলাম যে আসলামউদ্দিন স্যারও সুন্দর গান করতে পারেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে। এবার আমাদের মাঝে ছোট্ট সোনামণি আসছে। ছোট্ট সোনামণি একটি ইংরেজি কবিতা নিয়ে আসছেন। ক্লাব ক্লাব, ছোট্ট সোনামণি স্বপ্নীল ধ্রুবকে ক্লাব 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 এবং 1 2 3 কবিতাটি বলার জন্য আহ্বান করছি। স্বপ্নীল ধ্রুব। কেমন আছেন? আচ্ছা, স্বপ্নীল ধ্রুব, খুবই ভালো আছি, তুমি ভালো আছো? আমরা অধীর আগ্রহে আছি তোমার ইংরেজি রাইমসটা শোনার জন্য। শুরু করো। ক্ল্যাপ ক্ল্যাপ রাইমস বল। আমি স্বপ্নীল ধ্রুব। আমি একটি ক্ল্যাপ ক্ল্যাপ রাইমস বলতে চাই। সেই রাইমসটি পছন্দ। বলো বলো। Clap, clap, clap. 1 2 3. Turn around and boo to me. Hop, hop, hop. 1 2 3. Turn around and boo to me. Jump, jump, jump. 1 2 3. Turn around and boo to me. Hop, hop, hop. 1 2 3. Turn around and boo to Dance. me. Dance and dance. 1 2 3. Turn around and boo to me. Run, run, run. 1 2 3. Turn around and boo to me. Thank you. Thank you. থ্যাংক ইউ সোনামণি, তোমাকে সুন্দর রাইম শোনানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বপ্নীল ধ্রুব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা একটি গানে চলে আসব। গান নিয়ে আসছে মানসী দত্ত, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা। এবার গান পরিবেশনা করবেন মানসী দত্ত। সবাই ভালো আছেন? মানসী দত্তের গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি। মানসী দত্ত, শুরু করুন গান। সকলের কাছে
এসেছি কতই রঙে, এসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখাশোনা। দাঁড়িয়ে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না। মানুষ চিনেছে, পেরিতেছি পাগল হয়ে, সে মানুষ চিনেছে, পেরিতেছি পাগল হয়ে, মরমে ঝরছে অজ্ঞানীরা। আমার মনে বলো বলো প্রেম বিরোহী তার প্রাণ বাজে না, বলে বলো প্রেম বিরোহী তার প্রাণ বাজে না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাজ না, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাজ না। দেখে যাও রূপসাগরে, দেখে যাও রূপসাগরে, মোড়লে বসে করো জোছানা। একবার ঘুরতে পেরে মনের মানুষে যেতে আর দিও না, ঘুরতে পেরে মনের মানুষে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না। দাঁড়িয়ে ধরে ধরে মনে করে ধরতে গেলে পেলে না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না, রূপসাগরে মনের মানুষ কাজ না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ না। সকলকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার গান শোনালেন আমাদের মনীষী দত্ত, খুবই সুন্দর, অসাধারণ। তাকে অসংখ্য ধন্যবাদ এমন মনোমুগ্ধ দেশাত্মবোধক একটি গান শোনানোর জন্য। এরপর আবার আসছে মনীষী দত্ত একটি কবিতা নিয়ে, বৈশাখী কবিতা। কবিতা আবৃত্তি করার জন্য মনীষী দত্তকে অনুরোধ করছি। আদাব সকলকে, আমি মানস দত্ত, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আবৃত্তি করছি কবি আল মাহমুদের বসে কবিতা। যে বাতাসে বুড়ো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে সে সাছাড় মারে, নদীর পানে শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি। তিষ্ট হাওয়া, তিষ্ট মহা প্রতাপশালী, গরিব মাঝি পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো, উড়িয়ে দিয়ে চাষের ভিটে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলো দুঃখিনী মায়ের ভাতের হাড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সে মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে পবন, উড়িয়ে নিলে গরিব মাঝির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠুকে প্রাসাদ করে তাদের কোনো খসাতে পারলে না তো। হায় রে, কত সুবিচারের গল্প শুনে, তুমি নাকি বাহন রাজা সলিমানের, যার তলোয়ারে অত্যাচারের কাট্ট মাথা অহমিকা অট্টালিকার গড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে,
যার পুরনো শুষ্ক মরা অদরকারি কাল বসে একটু ফই উড়িয়ে দিতে। ধ্বংস যদি করতে চাও তবে সন্তুপান ধ্বংস করো বিভেদকারী বড় গাছেদের। পরিশ্রমী গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গড়িয়ে ফেলো। সকলকে ধন্যবাদ। মানসী দত্ত সব দিক দিয়ে পারদর্শী, যেমন গানে তেমন কবিতা আবৃত্তিতে। তাকে কি বলে যে ধন্যবাদ দিব, আসলে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না, তাকে সামনে ফেলে একটি ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। ধন্যবাদ মানসী দত্তকে। এরপর আমাদের ছোট্ট সোনামণি একটি কবিতা নিয়ে আসছে। ছোট্ট সোনামণি আব্দুল আল আজমাইন আমাদেরকে একটি ছড়া শোনাবেন, আম পাতা জোড়া জোড়া। আব্দুল আল আজমাইন, তোমাকে এই কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। তারপরে তো কিন্তু আমি কিছু পর এবার কিন্তু আব্দুল্লাহ আল আজমাইন, আমাদের ছোট্ট সোনামণি বাবু, তুমি কোথায় আছো? তোমার কবিতা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আব্দুল্লাহ আল আজমাইন। আমাদের ছোট সোনামণি মনে হয় ঘুমিয়ে গেছে। এই ফাঁকে নূরে জান্নাত কিছু বলতে চাচ্ছে, তার কথা একটু আমরা শুনি। তুমি ইংলিশে ভালো বলতে পারো। আচ্ছা বলো বলো। এই রাইমসটা আমার অনেক পছন্দের। এইটা আমার প্লেয়ের সবচেয়ে পছন্দের রাইমস ছিল। আমার খুবই ভালো লাগতো এটা পড়তে। ধন্যবাদ নূরে জান্নাতকে, তার এই রাইমসটা অনেক ভালো লেগেছে, এই জন্য সে নাম বলতে পারেনি। তাই আর তোমার মাক্কা কোথায়? আই নিড আমাকে কাঁদতে তুলতে। প্রিয় উপস্থিতি, শিশুদের উৎসাহ দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই তাদের প্রতিটি পরিবেশনার পর আমরা করতালি ও শুভকামনার মাধ্যমে উৎসাহিত করব। যাই হোক, আমাদের এই মুক্ত আলোচনা এবং ঈদ আড্ডা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেবেন আজকের সভাপতি। তার এই বক্তব্যের মাধ্যমেই সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় সম্মানিত আসলাম উদ্দিন স্যার, তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমেই আজকের অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সবাইকে আবার ঈদ মোবারক। তো আমি আমার সমাপনী বক্তব্যের আগে ছোট্ট একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে এখান থেকে আসলে আমার জীবনের একটা কিছু ধারণা বা আমার জীবনের একটা পরিবর্তন হয়। সেই অভিজ্ঞতাটা হয়তোবা আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে যদি শেয়ার করি, বা এখানে যারা সোনামণি যারা আমাদের এই পারফরমেন্সে অংশগ্রহণ করেছে, তাদেরও হয়তো বা কোনো কাজে আসতে পারে বলে আমি মনে করি। এই জন্য আমি আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করব। আসলে আমার হয়তো এখানে দুই একজনে জানেন, আমি বাংলাদেশ চলচ্চিত্রের দুটি ছবিতে অভিনয় করেছি। তো
প্রথম ছবির একটা অভিজ্ঞতা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। ঠিক কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল শিল্পী নই। একইভাবে প্রফেশনাল কোনো আমি অভিনেতাও নই। প্রফেশনালি ডক্টর। যখন আমি ওই অভিনয়ের সুযোগ পেলাম, আমার কোনো যোগ্যতা নেই। অভিনয় কেমনে করতে হয়, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়াতে হয়, কোনো অভিজ্ঞতা নেই। তবে সুযোগ। তো আমার এক ওস্তাদ বলতো যে জীবনে যদি কোনো সুযোগ আসে, সুযোগকে কখনো হাতছাড়া করো না। তো আমার ওস্তাদের সেই কথা অনুযায়ী যেই আমার সুযোগ আসলো, আমার কেন জানি মনে হলো সুযোগটাকে হাতছাড়া করব না। এখন যখন আমি এতে যেখানে অভিনয় মানে শুটিং হচ্ছে, আমাদের এই যে পোবাইল বাঁধন, অনেকেই জানেন এলাকাটা আমাদের পাশেই, গাজীপুরে। তো আমি যখন ওখানে সেটে উপস্থিত হয়েছি, তো আমি জিজ্ঞেস করলাম আমাদের সম্মানিত যিনি পরিচালক, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার মানে কো আর্টিস্ট কে, মানে আমি কার সাথে অভিনয়টা করব বা আমার অভিনয়টা কিসের উপরে। আমাকে পরিচালক মহোদয় বললেন যে আপনার যখন শুটিং শুরু হবে তখন বলে দেওয়া হবে, এখন অন্যদেরই চলতেছে, আপনি একটু এদেরটা দেখেন। যখন শুরু হলো তখন দেখি বাংলাদেশের এমন একজন লোকের সাথে আমার ডায়লগ, মানে সত্য কথা বলতে আমার হাত পা আগেই কাঁপা শুরু করছে। বাংলাদেশের কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ স্যার হলো আমার বাবার, অভিনয় করছেন, আমি হলাম তার ছেলে। তো বুঝতেই পারছেন যে এই ধরনের একটা পরিবেশ, মানে আমার তো মানে কি ডায়লগ বলবো, তার আগেই তো শুরু হয়ে গেছে কাঁপুনি। কিন্তু যখন এটা শুনছি তখন আমি একটা জিনিস, মানে একটা শর্ট যাচ্ছে যে ওনার সাথে আমার সরাসরি ডায়লগটা দিতে হবে না, আমার ডায়লগটা দিতে হবে হলো, অর্থাৎ ওই ছবির যে পরিচালক, উনিও কিংবদন্তি পরিচালক শেখ শামীম, উনার সাথে। তা আমি প্রথম অবস্থায় মনে করছি যে যেহেতু মানে যে পরিচালকের ছবি ওনার সাথেই বসে বলতে হবে কথাগুলো, তো সমস্যা হবে না। তো আমার অভিনয়টা ছিল হলো ঘুষখোর অফিসার। তো আমি যথারীতি গিয়ে টেবিলের সামনে চেয়ারে বসলাম। তো বসার সাথে সাথে একটা জিনিস, আহ, মানে আমার পরিচালক যিনি আমার কো আর্টিস্ট, আমার সাথে সহ অভিনয় করছেন বা আমি ওনার সাথে সহ অভিনয় করছি, তো উনি পাশেই বসা, পাশের চেয়ারে। তা আমরা একই সাথে উম, মানে নায়ককে, ওই ছবির যে নায়ক, তাকে আমরা একটা অফার দিব, এই জাতীয় একটা ডায়লগ। তো ওখানে উনি লক্ষ্য করলেন যে আমার অভিনয়টা হচ্ছে ঘুষখোর অফিসার। তার মানে আমি যে চেয়ারে বসছি, আমি যে খর্বাকৃতি মানুষ, তো ওই চেয়ারের সাথে, ক্যামেরার সাথে আর আমার চেহারার সাথে কোনো কিছু মিলে না। তো একজন আসলে শিক্ষক বা একজন পরিচালক, তারা দূরদর্শী থাকেন সচরাচর। তো উনি সাথে সাথেই একজন ওয়েটারকে ডাক দিয়ে বললেন যে গত রাতে যে নায়ক এবং নায়িকা ঘুমিয়েছে যে বালিশে, এই বালিশ দুটো নিয়ে আসো। তা আমি, আর সবাই তো হু হু করে হেসে দিছে, যে ভাবছে যে আসলে এ হলো নতুন, জীবনে কখনো ডায়লগ দেয় নাই, ক্যামেরার সামনে কিভাবে বসতে হয় তাও জানে না, আবার হলো ঘুষখোর অফিসার, এখন দেহ মোবারক বলতেছে যে এইটার জন্য পারফেক্ট না, ক্যামেরা এটাকে নিতেই আছে না, যে একজন ঘুষখোর অফিসার, এটা বোঝাও যাচ্ছে না। তো মনে করছে যে পরিচালক হয়তো এটা দিয়ে ওনার ঘুম পাড়াবে, এই দুইটা বালিশ নিয়ে আসতে বলছে, মানে সবাই এইটা ভেবে আর কি হেসে দিছে। তা আমি কি করব, আর জানেন তো হাসি হলো ছোঁয়াচে, একজন হাসলে আর 10 জনে হাসে, হাসি কিন্তু ছোঁয়াচে। তো
আমিও সাথে সাথে হাসতেছি। তো হাসার পরে একটা জিনিস উপকার হয়েছে যে আমার যে টেনশনটা ছিল কিছুটা মানে কমে আসছে। তো যথারীতি বালিশ আসলো, আসার পরে ঘটনা উল্টা। তো বালিশ আসার পরে পরিচালক বলতেছে যে উনার চেয়ারের উপরে বালিশ দুটো দিয়ে দাও। তো আমি দাঁড়ালাম, চেয়ারের উপরে বালিশ দুটো দেওয়ার পরে আমাকে তার উপরে বসায় দিলেন। এইবার ঠিক আছে, এইবার এইবার কারণ পরিচালক যখন বলছে ঠিক আছে তাহলে আমার কিছু ঠিক আছে। তো যথারীতি ওখানে ডায়লগ দিলাম, আমার শর্ট, উনি বললেন কাট, আমি বুঝতে পারলাম যে আমি এখন কাট, মানে ওখান থেকে আমি বিদায় আসলাম। যাই হোক, তো এখান থেকে একটা জিনিস আমার জীবনের অভিজ্ঞতা যে ওই চেয়ারে শুধু একটা বালিশের ভিতরে শুধু তুলা এবং কাপড় ছিল না, ওটা ছিল একজন পরিচালক বা একজন শিক্ষকের সততা, প্রাজ্ঞতা, বিজ্ঞতা, বিশেষ করে তার যে মানে তার যে ছাত্র বা তার যে অনুরাগী, তার যে অনুসারী, তাদেরকে উপরে ওঠানোর একটা দৃঢ় প্রতিজ্ঞা। তো আমি যে জিনিসটা ওখান থেকে শিখলাম যে একজন শিক্ষক যদি বা একজন পরিচালক যদি চেষ্টা করে মানুষকে তার উচ্চতায় নয়, তার যে সম্মান বোধের দিক, যেটাকে বলে সম্মানিত করতে পারেন। তো আপনাদের সবাইকে এই ঈদ আড্ডায় আবারও স্বাগতম, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার, গল্পটা অনেক সুন্দর লেগেছে স্যার। আসলামউদ্দিন স্যার, গল্পটা অনেক সুন্দর লেগেছে, কিন্তু লাস্ট পর্যায়ে আপনাকে যখন ওই যে বালিশ উপরে বসানো হলো, ওই সময় আপনাকে কি ডায়লগ বলতে হয়েছিল আমরা একটু জানতে চাচ্ছি স্যার, প্লিজ স্যার একটু ডায়লগটা বলবেন। এবং আপনি আরো কিছু বেশ ওই যে কাজী হায়াতের ছবিতে অভিনয় করেছেন, এবং ওই ভিতর থেকে কিছু মজার কিছু ডায়লগ আমাদেরকে শোনাবেন স্যার, প্লিজ। হ্যালো মা, জি জি ভাই। আমি যদি সেই ডায়লগ গুলো আগে বলি তাহলে তো আপনারা এমনি তৈরি দেখেন, তারপরে তো আমার চেহারা চলছে না, এদিকে দেখুন। তাও একটু অপেক্ষা হচ্ছে, দেখি না কি উল্টা পাল্টা হয়। কি বলেন? ক্লিয়ার শোনা যাচ্ছে না। এখানে তো তোমার স্যার, এখানে তো তোমার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদশা ভাই, আপনি মনে হয় কি যেন বলতে চাচ্ছেন, বলুন বাদশা ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মিজানুর রহমান, ওই যে ইংরেজি কবিতা পড়ার জন্য আমি লিস্টে দিছিলাম, হয়তো আপনি খেয়াল করেন নাই। না না, আমি ওই তো কবিতা অনেকবার ডাকছি, অনেকবার ডাকছি। কবিতা করার জন্য অপেক্ষায় আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, মিজানুর রহমান। মিজানুর বলো, মিজানুর রহমান। বলো মিজানুর রহমান, কোনটা বলবো আগে? তোমার কবিতা বলো। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট্ট বন্ধু আরেকজন এসেছে কবিতা আবৃত্তি করার জন্য। I wonder what you are up above the world so high, like a diamond in the sky. Johnny, Johnny, yes papa, eating sugar, no papa, telling lies, no papa, no, ha ha ha. I wish যেপে ধান দেব মেপে, লেবুর পাতার গরম চা, যা বৃষ্টি চলে। আমাদের ছোট্ট বন্ধু মিজানুর রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো। আবার আমরা অনুষ্ঠান করবো, সেই অনুষ্ঠানে তুমি অবশ্যই থাকবে এবং তোমার এই কবিতা আবৃত্তি আমরা শুনবো। হ্যাঁ, তুমি বলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মিজানুর রহমান, তোমাকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকে এবং সবাইকে। আজকের এই মুক্ত আলোচনা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় ও অনুভূতি প্রকাশ
সব মিলে আমরা সুন্দর একটা পরিবারের সাথে দীর্ঘ সময় কাটালাম। খুবই ভালো লাগলো, বিশেষ করে সোনামণিদের সুন্দর আবৃত্তি, গান, হাম খুবই আকর্ষণীয় ছিল। তাই সোনামণিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং পরবর্তী অনুষ্ঠানে আরও সুন্দর অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান, হাম, বক্তব্য, স্টোরি আমরা শুনবো, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আমরা একে অপরের কাছ থেকে শিখি, জানি এবং ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে সকলকে আবারও জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।